ঘরের বউ কথা শোনে না। এই ছোট্ট একটা অভিযোগ অধিকাংশ পুরুষের মুখ থেকে শোনা যায়। বউকে বলি ডানে যাইতে, বউ যায় বামে। বউকে বলি এই কাজ করতে, বউ অন্য কাজ করে। একটা কথাও শোনে না। সংসারে অশান্তির পর অশান্তি, ঝামেলার পর ঝামেলা একের পর এক লেগেই আছে। কোনো কথাই শুনতে চায় না। এই বউকে নিয়ে তো সংসারের টেকাই অনেক মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, হাজার হাজার মানুষের কাছে বিচার দিয়েও কোনো লাভ হচ্ছে না। খুব অশান্তির মধ্যে ভুগছেন, তাই তো ভাইয়া? এমন কিন্তু অনেক ভাইয়ার কাছেই আছে। আজকের ভিডিও মূলত ওই সকল ভাইয়াদের জন্য যারা তাদের বউকে ঠিক করতে পারছে না, যে সকল ভাইয়ারা বউদেরকে কথা শোনাইতে পারছে না। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন এবং টাইমলাইনে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। যারা এই সমস্যায় ভুগছে তারা যেন খুব দ্রুত এই সমস্যা থেকে বের হতে পারে। এত টেনশনের কিছু না, বা খুব একটা কষ্টেরও কোনো ব্যাপার না। খুব সিম্পল 5টা কাজ, অতি সাধারণ, অতি সহজ। এই 5টা কাজ যদি কোনো পুরুষ মানুষ করতে পারে, তার ঘরের বউ 100% কথা শুনতে বাধ্য হবে। আপনার স্ত্রী যদি চায়ও যে না আমি শুনবো না আমার হাজবেন্ডের কোনো কথা, তারপরেও সে শুনতে বাধ্য হবে। এই 5টা কাজ আপনি খুব দ্রুত করা শুরু করে দেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ঘরের বউকে স্মার্টফোন দেয়া যাবে না। অনেকে আবার এই কথাটা শুনে বলতে পারেন, আপু আপনি নিজে তো স্মার্টফোন ব্যবহার করেন, আপনি তো কোনো একটা ঘরের বউ। ভাইয়া, আমি কারো ঘরের বউ, কারো স্ত্রী। আমি আমার হাজবেন্ডের কথা শুনছি। যে স্ত্রীগুলো তার হাজবেন্ডের কথা মতো চলে না, যে স্ত্রী তার হাজবেন্ডের সম্মান রাখে না, যে স্ত্রী তার হাজবেন্ডের কথা শোনে না বা তার হাজবেন্ডকে কোনো মূল্যায়ন করে না, এই কথাগুলো ওই স্ত্রীদের জন্য বলা হচ্ছে। স্ত্রীদেরকে স্মার্টফোন দেওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 1, দেখবেন ধীরে ধীরে সে লাইনে চলে আসবে আপনার। নাম্বার 2, আপনার স্ত্রীকে কখনো বাজারে পাঠানো যাবে না। ভুল করেও স্ত্রীকে বলবেন না আমি ব্যস্ত আছি, তুমি বাজারে যাও বা শপিং করে নিয়ে আসো বা এটা ওটা কিনে নিয়ে আসো। এই কাজটা কখনো করবেন না। আপনি যদি যেতে পারেন, আপনার ইচ্ছা হলে আপনার সাথে করে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, আদারওয়াইজ আপনার স্ত্রীকে বাসায় রাখবেন, আপনি জিনিসপত্র কিনে নিয়ে আসবেন। আর যদি ইচ্ছা করে যে স্ত্রীকে নিয়ে যাব, দেন আপনি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে যাবেন। বাট ভুল করেও স্ত্রীকে একা একা বাজারে পাঠানো যাবে না, সেটা যে কোনো কারণে। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, বউকে বাপের বাড়িতে একা একা কখনো পাঠানো যাবে না। এই ব্যাপারটাকে অনেক পুরুষ মানুষ খুব সিম্পল ভাবে দেখে যে বাবার বাড়িতে আমার ওয়াইফ যেহেতু যেতে চাচ্ছে, যা কিছুদিন থেকে আসুক। নো, এই কাজটা কখনো করবেন না। আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনতে চায়, আপনাকে যদি মূল্যায়ন কম করে, এই ক্ষেত্রে আরো আপনার স্ত্রীকে ভুল করেও কখনো আপনার শ্বশুর বাড়িতে, মানে তার বাপের বাড়িতে একা একা পাঠাবেন না। একা থাকার অনুমতি তো অনেক দূরের কথা। আপনি যদি যেতে পারেন, সাথে করে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, আদারওয়াইজ আপনার স্ত্রীকে আপনার সাথে নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন। একা একা কখনো রাখবেন না আপনার শ্বশুর বাড়িতে। নাম্বার 4, বাসায় যদি কোনো পুরুষ মানুষ আসে, তাহলে সেই পুরুষ মানুষকে আপনার স্ত্রীর বেডরুমে কখনো ঢুকতে দেবেন না। আর যদি সম্ভব হয় কোনো পুরুষ মানুষ যেন বাসায় না আসে, সেই ব্যবস্থা করবেন। হ্যাঁ, হতে পারে রিলেটিভ আছে, হতে পারে যে চেনা পরিচিত কেউ আসবে, কিন্তু সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে, এমন একটা ব্যবস্থা করতে হবে। এবং লাস্ট ওয়ান, নাম্বার 5, বউকে খুব বেশি টাকা দেখানো যাবে না সামনে। আপনি যা ইনকাম করেন প্রয়োজনীয়টা তাকে দেখান, আদারওয়াইজ সেভিংস বা অন্য কোনো কিছু তার সাথে দেখানো বা শেয়ার করা যাবে না। এই কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকে হয়তো বা কথাগুলো শুনে আমাকে ভুল বুঝতে পারে যে আপু আপনি নারীদের বিরুদ্ধে কথা বললেন। না, এটা বিরুদ্ধে কথা বলা নয়, এটা শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে যারা স্ত্রী হিসেবে স্বামীকে মূল্যায়ন করে না বা স্বামীর কথা শুনতে চায় না। এই অ্যাপ্লাই করলে 100% ওই স্ত্রী ভালো হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে সে পরিবর্তন হয়ে যাবে। একমত হলে অ্যাপ্লাই করে ফেলুন।